সাফে এক একটা প্রতিপক্ষের বিপক্ষে হালি হালি গোল করে ম্যাচ জেতা দলটাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। বয়সভিত্তিক থেকে জাতীয় দল সব জায়গাতেই শুধু জয় জয়কার। ফুটবলারদের আনন্দের যেন বাঁধ মানে না। কিন্তু এসব টুর্নামেন্ট জিতেও সবসময় বড্ড নিরুত্তাপ ছিলেন পিটার বাটলার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ছোট বড় এসব জয় নিয়ে কখনোই উৎসবে ভেসে যেতে রাজি ছিলেন না ইংলিশ কোচ। সবসময় আরও শক্ত লড়াই চেয়েছিলেন তিনি। লাওসে এবার সে কারণটাই বোঝা গেল। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুর এবং লাওসকে 11 গোল দেয়া দলটা হুড়মুড় করে ভেঙে পড়ল দক্ষিণ কোরিয়ার সামনে। 8 ডজন গোল খেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাগরিকা তৃষ্ণাদের। তবে এই হারটাই যে চোখ খুলে দিয়েছে ফুটবলারদের। তারা বুঝে গিয়েছেন অস্ট্রেলিয়া থাইল্যান্ডে কি অপেক্ষা করছে তাদের জন্য। সাফে একরকম হয়, এফসি তো অন্যরকম হয়। এফসির খেলা বরাবরই একটু টাফ হয়। ওরা শুধু এশিয়ান না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। প্রতিপক্ষ শক্তিশালী মানেই কঠিন লড়াই, কিন্তু কোরিয়া ম্যাচের পর এখন আর কোনো কিছু নিয়েই ভীত নন আফেইদারা। বাটলারের উপর পূর্ণ আস্থা তাদের। বিশ্বাস আসছে সময়ে কোচের কৌশলে আরও শানিত হবে বাংলাদেশের নারী ফুটবল। আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরও কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। আশা করি উনি আমাদের যেভাবে কাজ করাবে আমরা ওইভাবে কাজ করবো। কোচ বাইরে থেকে যেহেতু খেলা দেখছে, সেই সবচেয়ে বেশি ভালো বলতে পারবে। আর আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরও ভালো করতে হবে। বিশেষ করে আমরা সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আগে সিনিয়র জুনিয়র দুই দলের জন্যই জাপানে অনুশীলনের ব্যবস্থা করেছে বাফুফে। এমন সংবাদে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।